বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। শেয়ার বাজার, শেয়ার দুইটি হিট, এই আইটেমটি কি করবে? অর্থাৎ আমি গত আলোচনায় আমি এই দুইটি শেয়ার সম্পর্কে বলেছিলাম। সেই শেয়ার দুইটি মোটামুটি অনেকটা প্রাইস আপ করেছে এবং অনেক মার্কেটে বলা চলে অনেকটা হিট হয়েছে এবং আরো একটি আইটেম নিয়ে আলোচনা করেছিলাম। আজকে সেই আইটেমটি নিয়ে আলোচনা করব। এই আইটেমটি কি করবে? আপনাদের কাছে এই প্রশ্ন থাকলো। আপনারা আপনাদের মতামত জানাবেন এবং শেয়ারটি মোটামুটি অনেক নিচের দিকে রয়েছে। প্রথমে জানিয়ে দেব সতর্কবার্তা। এই চ্যানেলের মাধ্যমে কাউকে শেয়ার বাই অথবা সেল করতে উৎসাহী করে না। সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির সাথে থাকবেন। আশা করি শেয়ার বাজার সম্পর্কে নিত্য নতুন আপডেট ইনফরমেশন পাবেন এবং যে শেয়ারগুলোর প্রাইস দর অনেকটা নিচের দিকে থাকে এই শেয়ারগুলো নিয়ে আমি আলোচনা করি। আপনারা জানেন মার্কেট মোটামুটি ধারাবাহিক উত্থানের দিকে ছিল। আজকে মোটামুটি বলা চলে সকাল থেকে যদি আপনারা মার্কেট লক্ষ্য করেন তাহলে দেখবেন যে মার্কেট কখনো আপে গিয়েছে আবার কখনো ডাউনে আসছে। এভাবে মার্কেট চলছে। শেষের দিকে মার্কেট কিন্তু পজিটিভ একটা অবস্থানেই ছিল। এবং ঠিক শেষ মুহূর্তেই কিন্তু মার্কেট পজিটিভ থেকে নেগেটিভ অবস্থায় যায়, অর্থাৎ মার্কেট কারেকশন হয়, খুব বেশি কারেকশন হয় না। 1.60 পয়েন্ট ইন্ডেক্স আজকে হারায় এবং লেনদেন কিন্তু মোটামুটি খারাপ হয়নি, মোটামুটি ভালো হয়েছে। 666 টাকা লেনদেন হয়েছে, এটি কিন্তু অবশ্যই ভালো এবং আপনার গেইনারের দিকেও যদি লক্ষ্য রাখেন 174টি কোম্পানি গেইনারের দিকে ছিল এবং নেগেটিভ অবস্থায় ছিল 166টি কোম্পানি, আনচেঞ্জ অবস্থায় ছিল 54টি কোম্পানি। আমি আলোচনা করব আমি যে দুটি শেয়ার সম্পর্কে, যে শেয়ার দুটি আপনাদের সামনে দিয়েছিলাম, সামনে আলোচনা করেছিলাম যে আপনারা চাইলে লক্ষ্য রাখতে পারেন। এখানে বিনিয়োগ একান্তই আপনাদের নিজের ইচ্ছায়। প্রাইস দুটি নিচের দিকে ছিল তাই আলোচনা দিয়েছিলাম। প্রাইস দুটি মোটামুটি ভালো করেছে। একটি হচ্ছে মনোস্কুল পেপার। এটি কিন্তু আমি যখন আলোচনা দিয়েছিলাম তখন কিন্তু এই শেয়ারটি ৮২ টাকা ছিল। যারা আমার চ্যানেল দেখেন তারা হয়তো জেনে থাকবেন। চ্যানেলটি ৮২ টাকায় আলোচনা দিয়েছিলাম। এরপরে কিন্তু এই শেয়ারটি মোটামুটি এখন ৯৬ টাকা ২০ পয়সাতে অবস্থান করছে। অর্থাৎ ধারাবাহিক কিন্তু মোটামুটি ভালো প্রাইস আম গ্যাপ দিয়ে বাড়ছে, গ্যাপ দিয়েই বাড়ছে। ৫-৬% করে বাড়ছে আমি আলোচনা করার পর। আপনি দেখবেন ৭ জুলাই ৮১ টাকা ৯০ পয়সায় ক্লোজ হয়। এরপরে কিন্তু ৫% পরে কিছুটা কারেকশন হলো। পরের ২ দিন আবার ৬%, ৫% করে প্রাইস ইনক্রিজ হয়েছে। এটি নিয়ে আমার এখন বলার কিছু নাই। মোটামুটি আমি নিচের দিকের শেয়ার নিয়ে আলোচনা করি যেন আপনাদের বিনিয়োগে অনেকটা সুবিধা হয়। এরপরে মাগুরা ফ্লেক্স, এটি নিয়েও কিন্তু আমি আপনাদের সামনে আলোচনা করেছি। এই শেয়ারটিও কিন্তু মোটামুটি ভালো প্রাইস দেওয়া হয়েছে। বর্তমান ৯০ টাকা ১০ পয়সাতে প্রাইস অবস্থান করছে। এই শেয়ারটি কিন্তু আমি আলোচনা দেওয়ার পর মোটামুটি আলোচনা দেওয়ার পর থেকে মোটামুটি শেয়ারটিতে টান আসছে। এই শেয়ারটি কিন্তু মোটামুটি ভালো করছে। আজকে মূলত যে শেয়ারটি নিয়ে আলোচনা করব এই শেয়ারটি হচ্ছে বেঙ্গল উইন্ডোজ থার্মোপ্লাস্টিক। এটি ইঞ্জিনিয়ারিং সেক্টরের বি ক্যাটাগরির একটি শেয়ার। ধীরে ধীরে শেয়ারটি কিন্তু ভালো করছে। আজকে কিন্তু মার্কেটে এক টাইমে যখন নেগেটিভ অবস্থায় যায় তখন কিন্তু এই শেয়ারটির সর্বোচ্চ লো ছিল ১৮ টাকা ২০ পয়সা এবং হাই করেছিল ১৯ টাকা ২০ পয়সা। শেষে ১৮ টাকা ৮০ পয়সায় প্রাইস ক্লোজ হয় এবং শেয়ারটি কিন্তু ধীরে ধীরে শেয়ার কালেকশন করছে। আমার মনে হয় যে শেয়ারটিতে টান আসতে আরো মোটামুটি টাইম লাগবে। এখানে একটি মোটামুটি বড় বাধা রয়েছে, অর্থাৎ ২২, আপনারা লক্ষ্য করলে দেখবেন যে এই শেয়ারটি কিন্তু প্রায় ২১ টাকার দিকে একটি বড় বাধা রয়েছে। এই বাধাটি যদি অতিক্রম করতে পারে, এই বাধাটি ২১ টাকার বাধাটি যদি অতিক্রম করতে পারে এই শেয়ারটি কিন্তু অনেক ভালো করার পসিবিলিটি রয়েছে। এই শেয়ারটির টোটাল শেয়ার আছে ৯,১৫,০০,০০০। ৯,১৫,০০,০০০ রমধ্যে পাবলিকের হাতে রয়েছে ১,৮০,০০,০০০, ইনস্টিটিউটে রয়েছে ২,৪৭,০০,০০০, ডিরেক্টর হোল্ড করছে কিন্তু ৪,৮৭,কোটি শেয়ার। আপনারা ইপিএস ও লক্ষ্য করলে দেখবেন, প্রিভিয়াস টাইমের ইপিএস গুলো লক্ষ্য করে দেখবেন মোটামুটি খারাপ না, কিছুটা হলেও ভালো দেওয়ার চেষ্টা করছে ইপিএস। এবং ডিভিডেন্ড ২০২৪ সালে ৫% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। তো এই হচ্ছে আমার আজকে আলোচনা। শেয়ারটি সম্পর্কে আপনারা আপনাদের মতামত দিবেন। তবে শেয়ারটিতে আমার মনে হয় যে আরো ধৈর্য ধরা লাগতে পারে এবং ভালো প্রাইসে যারা কিনেছেন, অর্থাৎ ১৬-১৭ টাকা তার মধ্যে যারা কিনেছেন তারা কিন্তু মোটামুটি ভালো একটি অবস্থানে রয়েছেন। তারা কিন্তু ধৈর্য ধরতে পারেন শেয়ারটিতে। শেয়ারটি ভালো করলে আপনারা মোটামুটি এখান থেকে ভালো গেইন টেক ওভার করতে পারবেন। তো ভালো থাকবেন আপনারা। শেয়ার বাজার ভালো হোক এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।